হ্যালো প্রিয় দর্শক, আবারও চলে এসেছি একটা নতুন ফ্যাক্টের উপর কথা বলতে, যা মানুষকে জানা অত্যন্ত জরুরি। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কালীচক 3-র অন্তর্গত বৈষ্ণবনগরের যে বীরনগর, সেখানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, যেটা নিজ বা আপনা আপনি আগুন কোনোরকমভাবে লেগে যায়। আর সেই আগুনে, ভয়াবহ আগুনে, বিধ্বস্ত আগুনে প্রায় অনেকটা পরিবারের, গরিব খেটে খাওয়া পরিবারের ঘর বাড়ি, জিনিসপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। সব কিছু পুড়ে একদম মাটির সঙ্গে মিশে যায়। সেখানে অত্যন্ত ক্ষতি হয়েছে মানুষের, সে খেটে খাওয়া মানুষদের। কিন্তু আমরা দেখেছি যে অনেক নেতা, ফুটফুটে নেতা, ধর্মেরকে কেন্দ্র করে ধর্মের বিদ্বেষ ছড়ানোর জন্য হিন্দু মুসলিম করে যায়। তাদেরকে কিন্তু সেই করুণ অবস্থায় সেই যে পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে কিন্তু দাঁড়িয়ে দেখতে পাওয়া যায়নি। যদি এই ঘটনা আবার যদি হিন্দু মুসলিম এর যদি একটু আভাসও পাওয়া যেত, তাহলে কিন্তু সেই সমস্ত বিদ্বেষ ছড়ানো কাজ যে সব নেতারা করে তাদেরকে কিন্তু আগেই দেখতে পাওয়া যেত সেই জায়গাতে। কিন্তু দেখতে পাওয়া যায়নি, কারণ সেখানে গিয়ে তাদের কোনো লাভ নেই। সেই সমস্ত নেতাদের সেখানে গিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। বরঞ্চ হয়তো কোনো আবার প্রকল্পের হয়তো অ্যানাউন্সমেন্ট করতে হতে পারে, তাদেরকে ঘর দিতে হতে পারে, তাদেরকে বাড়ি দিতে হতে পারে, তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে অনেক রকমের কম্পেনসেশন দিতে হতে পারে। তাই তাদেরকে সেই বিদ্বেষ ছড়ানো বা বিদ্বেষ ছড়িয়ে বেড়ানো নেতাদের দেখতে পাওয়া যায়নি। দেখতে পাওয়া গেছে সেখানে সত্যিকারে মানুষের পাশে দাঁড়ানো, মানবতার কারণে, মানবতার খাতিরে যারা সোশ্যাল ওয়েলফেয়ার বা সমাজের জন্য কাজ করে, সাধারণ দুঃখগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ায়, সেই সমস্ত মানুষদেরই, সেই সমস্ত যুবকবৃন্দদেরই সেখানে সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। তাদেরকে তারা তাদের সাধ্যমতো চেষ্টায় যা পেরেছে তাদেরকে সাহায্য করেছে, তাদেরকে খাবার খাইয়েছে, তাদেরকে কাপড় বিতরণ করেছে তাদের মধ্যে। এইটুকু সোশ্যাল মিডিয়ায় আমি যা দেখতে পেয়েছি। তো তাদের সেই কাজ প্রশংসনীয়, তাদের কাজ সত্যিই খুব গর্বের বিষয় যে তারা সাধারণ খেটে খাওয়া ছেলে কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তাদেরকে সাহস দেওয়ার জন্য তাদেরকে দুমুঠো ভাত তুলে দিয়েছে তাদের মুখে। কিন্তু এই কাজগুলো আশা করে সেখানকার মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষরাই নেতাদের কাছে। কিন্তু সেখানে কোনো নেতাদের পাওয়া যায়নি, নেতা নেত্রীদের পাওয়া যায়নি। পাওয়া গেছে এই সমাজ দরদি, মানুষ দরদি যুবক ভাইদেরকে, যুবক মানুষদেরকে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে পলিটিশিয়ান যারা রাজনীতি করে, তারা শুধু নিজের পার্সোনাল ব্যবহারের জন্যই, পার্সোনাল লাভের জন্যই কিন্তু এই সমস্ত জায়গায় গিয়ে হাজির হয়। আর তারা শুধু চেঁচিয়ে বলে যে আমরা আপনাদের পাশে আছি। কিন্তু সত্যিকারের পাশে বা সত্যিকারের আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি অসুবিধায় পড়বেন। দেখবেন এই নেতাদের আর খুঁজে পাওয়া যায় বা খুঁজে পাওয়া যাবে না বা পাবেন না। আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের আশেপাশে যে প্রতিবেশী রয়েছে, যে ধর্মেরই মান্যওয়ালা হোক, আমাদের একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। তবেই আমাদের এই দেশ, আমাদের ভারতবর্ষ, আমাদের রাজ্য, আমাদের এলাকা শান্তিতে থাকবে আর আমরা শান্তিতে বসবাস করতে পারবো। নচেত যদি আমরা এই ধর্মকেই প্রায়োরিটি দিই মানবতার উপরে,
তাহলে এই সমাজ আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই আমাদের একের ওপরে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যাই ধর্মের হোক, ধর্ম নিজের নিজের, কিন্তু আমাদের মিলেমিশে একসঙ্গে থাকতে হবে। আমাদের সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলে চলতে হবে। আর আমরা জানি যে প্রত্যেক মানুষেরই প্রয়োজন, কারণ কেউ একজন ব্যবসায়ী যদি মনে করে যে আমার দোকানে শুধু আমি যে ধর্ম পালন করি সেই ধর্মের মানুষই আমার কাছে কেনাকাটা করুক, তাহলে হবে না। কিন্তু সেই লোকটাও চায় যে আমার কাছে কাস্টমার আসুক, সে যা ধর্মেরই হোক, বেচা কেনার জন্য। তাই আমাদের প্রত্যেকেরই একের অপরকে প্রয়োজন, আর একের অপরকে ভালোবেসে মিলনের বন্ধন রেখে আমাদের চলতে হবে। আমার এই মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটি রেকর্ড করা। আমি মোহাম্মদ তাসিফ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।